আজকে আমরা বাংলাদেশে বসবাস করছি এবং বাংলাদেশের সমস্ত মানুষ একটা নতুন স্বপ্ন দেখে 2024 সালের যে গণ অভ্যুত্থান তাতে অংশ নিয়েছেন, তাকে আজকে নানানভাবে নস্যাৎ করার চেষ্টা চলছে। বাংলাদেশের মানুষ বারবার লড়াই করেছেন, 1971 সালে লড়াই করেছেন, তার আগে 1000 বছর ধরে লড়াই করেছেন। এইখানে জাতপাতের বিরুদ্ধে লড়াই করেছেন, ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছেন, যত ধরনের বিদেশি শাসন তার বিরুদ্ধে লড়াই করেছেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছেন। বাংলাদেশেও তারা একটা স্বাধীন রাষ্ট্র পত্তন করেছিলেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষায়। কিন্তু সেই রাষ্ট্রকে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই রাষ্ট্রকে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তার বিপরীত দিকে পরিচালনা করা হয়েছে। ফলে 24 সালে নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে সাম্যমৈত্রী স্বাধীনতার বাণী, সাম্যমৈত্রী সামাজিক ন্যায় বিচার, আমাদের যে মানবিক মর্যাদা তার দাবি নতুন করে উত্থাপিত হয়েছে বৈষম্য বিরোধিতার আদলে। এই বৈষম্য বিরোধিতার আদলে সংস্কারের প্রশ্ন এসেছে, বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের প্রশ্ন এসেছে, এখানে নির্বাচনের প্রশ্ন এসেছে, বিচারের প্রশ্ন এসেছে। ন্যায় বিচারের প্রশ্ন বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত ন্যায় বিচারের প্রশ্নের কোনো ফয়সালা হয় নাই, এখানে কোনো ইনসাফ কায়েম হয় নাই। এই ইনসাফ কায়েমের জন্য এই লড়াই বাংলাদেশের মানুষ লড়ছেন, তারই নানান রূপ নানান ভাবে বাংলাদেশে এসেছে, নানান ভাবে এই লড়াই চলছে। বাংলাদেশে এই ইনসাফ কায়েমের লড়াই, ন্যায় বিচারের লড়াই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না কায়েম বাংলাদেশে তা কায়েম হবে ততক্ষণ পর্যন্ত চলবে। মৌলানা ভাসানী বলেছিলেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে শান্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না। শান্তি দীর্ঘস্থায়ী করতে হলে, বাংলাদেশের মানুষকে আজকে সুখে শান্তিতে থাকতে হলে, অগ্রগতির দিকে যেতে হলে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ধনী আর গরিবের ভেতরকার ব্যবধান কমাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আজকে ওসমান হাদির মৃত্যু, তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা হাদিকে হত্যা করে পালিয়ে যায়, এখানকার রাষ্ট্র কিছুই করতে পারে না, সেই রাষ্ট্রকে প্রশ্ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারা এর সাথে যুক্ত ছিল, কারা কারা এর পেছনে ছিল, প্রত্যেকটি ঘটনা আজকে জনগণের সামনে তুলে ধরতে হবে। না হলে শুধুমাত্র এটা লোক দেখানো হবে, ন্যায় বিচার হবে না। এর শেকড় পর্যন্ত আজকে এই রাষ্ট্র ব্যবস্থাকে যেতে হবে। আমরা দেখেছি যে ওসমান হাদি তার যত ধরনের তৎপরতা, তার ভেতর দিয়ে যখন নির্বাচনী রাজনীতিতে তিনি প্রবেশ করেছিলেন, তখন একটা ইতিবাচক ধারায় তার রাজনীতি করার তিনি চেষ্টা করেছিলেন। ওসমান হাদি বলেছিলেন যে প্রথম আলোর সামনে দাঁড়ায় আপনাদের কি কাজ, প্রথম আলোর মতো আর একটা প্রথম আলো বানান। কিন্তু দেখা গেল যে ওসমান হাদির মৃত্যুকে উছিয়া করে কিছু সন্ত্রাসীরা ওই প্রথম আলো ডেইলি স্টার চালিয়ে দেয়। আমরা দেখলাম যে মানুষের মত প্রকাশের অধিকারের উপরে হামলা, এটা অনেক দিন থেকে চলে আসছে বাংলাদেশে, তারই একটা নতুন এক্সটেনশন আবার তৈরি হলো। আমরা দেখলাম যে ভালুকায় একজন পোশাক শ্রমিক, যিনি পোশাক শ্রমিকদের আন্দোলন করছিলেন, তার নামে